পছন্দের জামা কাপড়গুলো পুরনো হয়ে যাওয়ার পরে ভাবলাম কি করা যায়, এগুলো কেটে কুটে কি কিছু বানিয়ে ফেলবো। তারপরে ভাবলাম দেখি নতুন করা যায় কি না। আবার মিশোতে দেখলাম 120 টাকায় কাপড় ডাই করার রং পাওয়া যাচ্ছে। দেখা যাক, ট্রাই করে কি হয়। 3 প্যাকেট রং আর 3 প্যাকেট ফিক্সার দিয়ে 120 টাকা। এরপর নির্দেশ মেনে যথারীতি কাজ শুরু করে দিলাম। প্রথম নির্দেশ, রংনে সে পহলে কাপড়োं को भिगो दो। তো জল নিলাম, কিছুটা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম। দ্বিতীয় নির্দেশ, 15 से 20 লিটার পানি को 70 से 80 ডিগ্রি तक গরম করে। চলে গেলাম গিজারে, সুইচ অন করে দিলাম, কারণ গিজারে অনেকটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে জলটা। অনেকটা পরিমাণ জল। একটা দাম দেখা যাচ্ছে 1 প্যাকেট ফিক্সার 30 টাকা এবং 1 প্যাকেট রং 20 টাকা। আজকে আমি 1 প্যাকেট ফিক্সার এবং 1 প্যাকেট রং দিয়ে 3টি প্যান্ট এবং একটা গেঞ্জি রং করার চেষ্টা করব। এসে দেখলাম হ্যাঁ, জল যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। 3 নম্বর নির্দেশে বলা আছে যে 1 থেকে 2 চামচ লবণ এর মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দিতে। যথারীতি দিয়ে নিলাম। এবার আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি যাতে রং করার সময় হাতে রং লেগে না যায়, যেহেতু এটা পাকা রং। এবং এরপরে 4 নম্বর নির্দেশে যেটা বলা আছে, 1 প্যাকেট রং গরম জলের মধ্যে ঢেলে ভালো করে মেশাতে হবে। তো প্যাকেট খুলে রংটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো রকম দলা না থেকে যায়, জলের সাথে যাতে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেছে। এবারে আমি সমস্ত কাপড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম যেমন নির্দেশ দেওয়া আছে। এবং এটা দেওয়ার পরে মোটামুটি 30 থেকে 15 থেকে 20 মিনিট রাখার কথা বলা আছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, আকাশে যথেষ্ট পরিমাণে মেঘ রয়েছে। হ্যাঁ, হয়ে গেছে আমার সময়। এবার বলছে 5-6 লিটার জলের মধ্যে 1 প্যাকেট ফিক্সার ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি জল নিলাম এবং এর মধ্যে ফিক্সারটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে তারপরে গামলার মধ্যে ভিজিয়ে রাখা, রঙের মধ্যে ভিজিয়ে রাখা কাপড়গুলোকে এর মধ্যে দিয়ে মোটামুটি আরও 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরবর্তী নির্দেশ, रंगे हुए कपड़े को सामान्य पानी में धोकर अतिरिक्त रंग को निकाल के सुखा लें। তো জলের মধ্যে কাপড়গুলো ভালো করে ভিজিয়ে অতিরিক্ত রং বের করে নিয়ে বাইরে শুকিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। রোদের দেখা নেই, আকাশ মেঘলা, বৃষ্টিও পড়ছে, সুতরাং ডিরেক্ট রোদ লাগবে না, কিছু করার অসুবিধা নেই। তো এরপরে আর কি জামা কাপড়গুলো শুকানোর পরে হয়ে গেল, মোটামুটি ভালোই রং হয়েছে, পুরনো লাগছে না। এরপরে আমি জামা কাপড়গুলো পরে স্কুলে যাওয়ার জন্য রেডি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।